একদিন হযরত জিব্রাইল আলাইহিসসালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তার হাতে ছিল একটি বিশেষ বেহেশতি ফল। জিব্রাইল আলাইহিসসালাম সেই ফলটি নবীজির হাতে তুলে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, এই ফল আপনাকে মহান আল্লাহ তাআলা উপহার পাঠিয়েছেন, এটি গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামের নির্দেশ মতো ফলটি খেয়ে ফেললেন। ফলটির সুগন্ধ এতই অপূর্ব ছিল যা তিনি এই পৃথিবীতে আগে কখনো অনুভব করেননি। ফলটি খাওয়ার কিছুদিন পর হযরত জিব্রাইল আলাইহিসসালাম বিদায় নিলেন। এরপর কিছু সময়ের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। আবার একদিন হযরত জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে এসে এক আনন্দের বার্তা দিলেন, হে আল্লাহর রাসূল, আপনার গৃহে একটি কন্যা সন্তান জন্ম নেবে। এই কন্যা হবে জগতের শ্রেষ্ঠ নারী, সমস্ত নারীদের মধ্যে অনন্য। এই সংবাদ শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তিনি বললেন, হে ভাগ্যবতী খাদিজা, আমি জানতে পেরেছি তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছেন, যিনি হবেন অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ এবং সমগ্র মুসলিম নারীদের আদর্শ। গর্ভকালীন সময়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কোনো কষ্ট অনুভব করেননি। কিন্তু যেদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে আগমনের সময় এলো, সেদিন হঠাৎ করেই প্রসব যন্ত্রণা শুরু হলো। সেই মুহূর্তে ঘরে তার সাহায্যের জন্য আর কোনো নারী উপস্থিত ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক দাসীকে পাঠালেন আত্মীয় স্বজনদের ডাকার জন্য, যেন তারা এসে তাকে সহযোগিতা করে। কিন্তু যখন দাসী আত্মীয়দের কাছে সাহায্য চাইল, তারা তা প্রত্যাখ্যান করল। ইসলাম গ্রহণের কারণে তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানায়। তারা বলল, আরবের ধনবান যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে খাদিজা এমন এক দরিদ্র ও অশিক্ষিত যুবক মুহাম্মদকে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ। আবার তার নবপ্রবর্তিত ধর্ম অনুসরণ করে আমাদের সম্মানেও কলঙ্ক লাগিয়েছে। আজ তার বিপদের সময় আমরা তার পাশে থাকতে পারি না। দাসী ফিরে এসে সব কথা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানালো। একাকী অসহায় অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সাহায্য কামনা করলেন। তিনি জানতেন এই কঠিন মুহূর্তে একমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করতে পারেন। হঠাৎ করে তিনি দেখলেন তার ঘর অপূর্ব এক নূরে ভরে গেছে। আশ্চর্য হয়ে তাকিয়ে দেখলেন 4 জন ঝকঝকে রমণী তার সামনে উপস্থিত। ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কেন এসেছেন? তাদের মধ্যে একজন এগিয়ে এসে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পাবেন না মা, আপনি যাকে ডাকছিলেন আমরা তার পক্ষ থেকে এসেছি, আমি হাওয়া। এরপর দ্বিতীয়জন পরিচয় দিলেন, আমি আসিয়া, ফিরআউনের স্ত্রী। তৃতীয়জন বললেন, আমি মারিয়া বিনতে ইমরান, হযরত ঈসা আলাইহিসসালামের মাতা। আর শেষজন বললেন, আমি কুলসুম, হযরত মুসা আলাইহিসসালামের ভগ্নী। তারা সবাই জানালেন তারা আল্লাহর আদেশে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহায্য করতে এসেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব যন্ত্রণার কঠিন মুহূর্তে অত্যন্ত খুশি হলেন যখন আশেপাশে সাহায্যকারী নারীদের পেয়ে যান। নবুয়তের ৫ম বছরে জমাদিউস সানি মাসের এক শুক্রবারের ভোরে আরবের আকাশ আলোকিত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জন্মগ্রহণ করেন এক পবিত্র শিশু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্নিগ্ধ, সৌন্দর্য ও মনোমুগ্ধকর চেহারা এই শিশুকে দেখে মনে হচ্ছিল যেন বেহেশতের অপূর্ব জ্যোতি পৃথিবীতে নেমে এসেছে। তার আগমনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরও উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত স্বর্গীত নারীরা এই নবজাতককে পরিচর্যা করলেন। কন্যা সন্তান জন্মের সুসংবাদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন এবং তার নাম রাখলেন ফাতেমা। তার আরও কিছু গুণবাচক নামের মধ্যে ছিল জোহরা, যার অর্থ ফুলের কলি। বাস্তবিক অর্থে তিনি যেন এক অপূর্ব ফুলের কলির মতো সৌন্দর্যমণ্ডিত ছিলেন। কন্যার গুণাবলী সম্পর্কে হযরত জিব্রাইল আলাইহিসসালাম পূর্বেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেছিলেন, তাই কন্যা জন্মে তিনি আনন্দে অভিভূত হয়েছিলেন। ছোটবেলা থেকেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত ধীরস্থির, গম্ভীর এবং নির্জন প্রকৃতির। সাধারণ মেয়েরা যেখানে খেলাধুলা ও দৌড়ঝাঁপে মেতে থাকত, সেখানে তিনি সেসব থেকে নিজেকে দূরে রাখতেন। তিনি মাতার পাশে থাকতে ভালোবাসতেন এবং নির্জনতা পছন্দ করতেন। একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন, তখন ছোট্ট ফাতেমা জিজ্ঞেস করলেন, আম্মাজান, আমরা আল্লাহর অসংখ্য কুদরতের নিদর্শন দেখি, তবে আল্লাহ কি নিজে আমাদের সামনে আসেন না? এই প্রশ্ন শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন এবং কোমলভাবে উত্তর দিলেন, হে ফাতেমা, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে যদি আমরা আল্লাহর ইবাদত ও সন্তুষ্টি লাভ করি তাহলে কিয়ামতের দিন তাকে দেখতে পাব। এভাবে ছোট্ট ফাতেমার মনে আল্লাহর প্রতি প্রবল আস্থা গড়ে উঠল। সত্যবাদিতা, নম্রতা, বিনয়, সদাচার ও উপকারিতা ইত্যাদি মহৎ গুণাবলী তার চরিত্রের অনুষঙ্গ হয়ে উঠেছিল।
হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলা থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণাবলী তার চরিত্রে ফুটে উঠেছিল। শৈশব থেকেই তিনি পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার আদর্শের ছায়াতলে বেড়ে উঠেছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্থান থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ এক কাফের তার পথ রোধ করে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করল এবং তার মাথায় ধুলাবালি ছুড়ে দিল। মানবতার মহান শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ না করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এই দৃশ্য দেখে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এলেন, পিতার মাথা থেকে ধুলাবালি ঝেড়ে ফেললেন এবং ওই কাফেরকে কঠোর ভাষায় তিরস্কার করলেন। তোমরা কি মানুষ নাকি অমানুষ? আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছেন যে এমন অমানবিক আচরণ করছো? তার সাহসিক তিরস্কারে কাফের লজ্জিত হয়ে চলে গেল। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজ পড়ছিলেন। কাফেররা দূরে দাঁড়িয়ে নানা ভাষায় গালি দিচ্ছিল। যখন তিনি সেজদায় গেলেন তখন এক কাফের উটের নাড়িভুড়ি এনে তার মাথার উপর চাপিয়ে দিল। তার পোশাক নষ্ট হয়ে গেল এবং ভারে তিনি মাথা তুলতে পারছিলেন না। কুরাইশরা অট্ট হাসিতে ফেটে পড়ল। খবর পেয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এলেন, পিতার মাথা থেকে নাড়িভুড়ি সরিয়ে ফেললেন এবং চোখের পানি মুছতে মুছতে কাফেরদের তিরস্কার করলেন। লজ্জিত হয়ে তারা সেখান থেকে চলে গেল। ঐতিহাসিক উহুদের যুদ্ধে কাফেরদের আক্রমণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত হলেন। তার পবিত্র দাঁত মোবারক ভেঙে গেল এবং কপাল থেকে রক্ত ঝরতে লাগল। এই সংবাদ শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে উহুদের ময়দানে ছুটে গেলেন। তিনি পিতাকে অজ্ঞান অবস্থায় রক্তাক্ত দেখে নিজের কোলের উপরে তুলে নিলেন। তার চোখের পানি বক্ষে বয়ে গেল। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি এনে দিলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা দিয়ে পিতার ক্ষত ধুয়ে দিলেন। এভাবে জীবনের প্রতিটি মুহূর্তে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতামাতার বিপদে পাশে দাঁড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার এই কলিজার টুকরো কন্যাকে ভীষণ ভালোবাসতেন। তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, ফাতেমা আমার দেহের অংশবিশেষ, যে তাকে রাগান্বিত করবে সে আমাকে কষ্ট দেবে। বোনদের বিবাহের পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিল যিনি দুজনের স্নেহ মমতার অধিকারিণী হন। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বার্ধক্য ও রোগ শোকে ভীষণ দুর্বল হয়ে পড়লেন। তিনি নিজের দুর্বলতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতে না পারায় দুঃখে কাঁদতেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতেন। মায়ের কান্নাজড়িত কথা শুনে কিশোরী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুভব করলেন মায়ের অন্তরের যন্ত্রণাকে। তিনি মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান চিন্তা করবেন না, আমি আপনার স্থানে আব্বাজানের সেবা করব এবং তার খেদমতে কোনো ত্রুটি হতে দেব না। মৃত্যু পথযাত্রী মা ফাতেমার কথা শুনে আনন্দিত হলেন এবং বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমতের সুযোগ দেন এবং এর বিনিময়ে তোমাকে সমগ্র মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেন। তার সুনাম যেন চিরকাল অক্ষয় থাকে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মাত্র 11 বছর বয়সী ছিলেন যখন তার মাতা হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর শোকাক্রান্ত হয়ে পড়েন। মনে হচ্ছিল যেন তার অন্তর ভেঙে চুরমার হয়ে গেছে। এদিকে মাতৃহারা কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে ও কষ্টে একেবারে ভেঙে পড়েন, কারণ তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকেও জীবন দিয়ে ভালোবাসতেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। আপনি কি হজরত জিব্রাইল আলাইহিস সালামের নিকট জিজ্ঞেস করতে পারেন আমার আম্মাজান কেমন আছেন? মাতৃহারা আদরের দুলালির এ কথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে প্রচণ্ড ব্যথা অনুভব হল। আবেগভরা কণ্ঠে স্নেহের সুরে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই দুনিয়ায় খুবই কমই আছে। তুমি কি একবার ভেবে দেখেছ? আমার দৃঢ় বিশ্বাস পরম করুণাময় আল্লাহ তোমার মাকে জান্নাতে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য দুঃখ করো না, সবসময় তার আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের উপযুক্ত বয়স হয়েছিল। তার জন্য বিভিন্ন স্থান থেকে বিবাহের প্রস্তাব আসতে থাকে। ধনবান ও সুদর্শন যুবকরা, এমনকি আনসার ও মুজাহিদ সাহাবীরাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার আগ্রহে প্রস্তাব পাঠাতে থাকেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রস্তাবে সম্মতি দেননি, বরং চুপ থাকলেন। অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের আবেদন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, বিবাহের মোহরানা আদায়ের জন্য তোমার কাছে কি আছে?
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে উত্তর দিলেন, আমার কাছে একটি ঘোড়া আর একটি বর্ম ছাড়া কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘোড়াটি যুদ্ধের জন্য প্রয়োজনীয়, তাই তুমি বর্মটি বিক্রি করে দাও। এই নির্দেশে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানপূর্বক সেখান থেকে বিদায় নিলেন। অনেক খোঁজাখুঁজি করেও যোগ্য ক্রেতা না পেয়ে পরদিন তিনি বর্মটি নিয়ে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। সে সময় সেখানে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা উপস্থিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছে যে উপযুক্ত মূল্যে এই বর্মটি ক্রয় করবে? হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 480 দিরহাম দিয়ে এই বর্মটি কিনতে রাজি আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিলেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে 480 দিরহাম নগদ প্রদান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই টাকা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবার শেষে উপস্থিত সাহাবাদের উদ্দেশ্যে বললেন, তোমরা সাক্ষী থাকো, আমি 400 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা ফাতেমার বিবাহ দিলাম। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মতি চাইলে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, কবুল। শুভ বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ গৃহে আসেন, কারণ তখন তার নিজের কোনো বাড়ি ছিল না। ফলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন বাবার ঘরেই অবস্থান করেন। বিয়ের পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা থাকার কষ্ট অনুভব করতে পারেন। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবসময় নিজের কাছে রাখার ইচ্ছা পোষণ করলেন, কিন্তু ঘরবাড়ির অভাবে তা সম্ভব হচ্ছিল না। নিজে যখন পরের ঘরে থাকতেন তখন স্ত্রীর দায়িত্ব নেওয়া তার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। কখনো একবেলা আহার করতেন, আবার কখনো ক্ষুধায় পেটে পাথর বেঁধে দিন কাটাতেন। এসব চিন্তা করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অত্যন্ত অসহায় মনে করতেন। বিবাহের পর স্ত্রী যদি স্বামীর বাড়িতে না থেকে পিত্রালয়ে থাকেন, তা কখনোই স্বামীর জন্য ভালো নয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে অনেক চিন্তা করলেও যখনই প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করতেন, তাকে পাশে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠত। অবশেষে তিনি সংকল্প করলেন, যেভাবেই হোক স্ত্রীকে নিজ ঘরে নিয়ে আসবেন। এজন্য তিনি একটি ছোট্ট ভাড়া বাড়ি ভাড়া নিলেন, যাতে স্বাধীনভাবে ঘর সংসার করতে পারেন। তবে অতিশয় লাজুক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলার সাহস পাচ্ছিলেন না যে তিনি তার কলিজার টুকরো মেয়েকে নিজের ঘরে নিতে চান। এ নিয়ে তিনি গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন। তার মনের অস্থিরতা দেখে ছোট ভাই হজরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অন্তরের ইচ্ছা, আপনি আপনার স্ত্রীকে নিজের ঘরে নিয়ে আসুন। ভাইয়ের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি প্রয়োজন। তখন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সঙ্গে নিয়ে গেলেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, আমার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কলিজার টুকরো ফাতেমাকে নিজের গৃহে নিতে চান, কিন্তু অতিশয় লাজুকতার কারণে আপনাকে বলতে সাহস পাচ্ছেন না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আসতে বললেন। আদরের সাথে সামনে এসে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আলী, তোমার কি ইচ্ছা, আমি আমার মেয়ে ফাতেমাকে তোমার জন্য বিদায় করে দেই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার একান্ত ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিরহাম তার হাতে তুলে দিয়ে বললেন, বাজার থেকে আটা, ঘি ইত্যাদি কিনে আনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করে আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রুটি, পনির ও ঘি মিশিয়ে লজিস নামের এক ধরনের খাদ্য তৈরি করলেন এবং সবাইকে পরিবেশন করলেন। একটি পাত্রে কিছু লজিস রেখে দিলেন ফাতেমা ও আলীর জন্য। তারপর তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে এনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন এবং আবেগভরা কণ্ঠে বললেন, হে আলী, আমার কলিজার টুকরো নয়নের মণি, ফাতেমা তোমার জন্য কল্যাণের কারণ হোক। তিনি আরও বললেন, হে ফাতেমা, তোমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্র ও গুণাবলীতে প্রশংসার যোগ্য। তোমরা উভয়ে মধুর সম্পর্ক স্থাপন করে সুখে ঘরবাস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও নির্দেশ নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে গেলেন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনাটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।